আপনারা জানেন যে সদর 5 আসন থেকে আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি ইনশাল্লাহ মনে করি যে আমি মনোনয়ন পাবো। তো আপনারা জানেন যে চর এলাকার প্রায় 8টি ইউনিয়ন, এই সদর 5 আসনের 8টি ইউনিয়ন চর বিধৌত। আমি সেই চর এলাকার সন্তান। সেই এলাকার লোকজন তারা নিজ উদ্যোগে তারা নিজেরাই সাইকেল ব্যবস্থা করে তারা আজকে একটা মানে সদর 5 আসনে ঘুরবে। বিশেষ করে শহরে তারা একটা যেটাকে বলে সাইকেল র্যালি করবে এবং তাদের মূলত উদ্দেশ্য যে তাদের স্লোগান যে আমরা চরবাসী একজোট, আমরা ধানের শীষে দিব ভোট, চরবাসী একজোট, আমরা ফরহাদ ইকবালকে দিব ভোট। এই প্রত্যয় নিয়েই তারা মূলত আজকের এই র্যালিটি করছে এবং এই র্যালিটি যেভাবে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়, আপনার সাংবাদিক ভাইয়েরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন সকলে সহযোগিতা করবেন এবং রাস্তাঘাটে যাতে কোনো জ্যামের সৃষ্টি না হয় সেজন্য যারা এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করবে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি যে একটা ব্যতিক্রমধর্মী এই সাইকেল র্যালি আজকে আপনারা দেখতে পাবেন। আমরা বিগত দিনে মোটর সাইকেলের শোডাউন দেখছি, গাড়ির শোডাউন দেখছি, কিন্তু সাইকেল একদম কেটে খাওয়া মানুষ লুঙ্গি পরে তারা সাইকেল নিয়ে আসতেছে, এটাও আমরা শুনছি। ধন্যবাদ। এটা মূলত আসলে সবাই এরা কর্মজীবী, খেটে খাওয়া মানুষ, কেউ গাছ কাটে, কেউ বা ব্যবসা করে। তারা মূলত তাদের নিজ উদ্যোগে ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে এবং চরের নেতৃত্ব যাতে ছুটে না যায় এইটাই টাঙ্গাইলবাসীকে এবং টাঙ্গাইল শহরবাসীকে বোঝানোর জন্যই তারা আজকের এই সাইকেল র্যালিটার ব্যবস্থা করেছে। এবং আমি তাদের বলেছি যে আপনাদের এত কষ্ট হবে দরকার নাই, কিন্তু তারপরেও তারা আমাকে ভালোবাসে এবং চরকে ভালোবাসে, চরের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্যই আজকে তারা সাইকেল র্যালির ব্যবস্থা করছে। আপনাদেরকে ধন্যবাদ। এই জন্যই তারা পছন্দ করে, তার কারণ আমি টাঙ্গাইলে অবস্থান করি, বিগত 40 বছর যাবৎ রাজনীতি করি এবং 17 বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনারা জানেন রাজপথে আমি নেতৃত্ব দিয়েছি। রিক্সাওয়ালা বলেন, মোটে বলেন, মজুর বলেন, সব ধরনের মানুষ, কৃষক বলেন, শিক্ষক বলেন, সবাই আমার সাথে মিশতে পারে, আমার কাছে আসতে পারে। আমার জন্য তাদের দরজা খোলা, তারা আমাকে জড়িয়ে ধরতে পারে এবং তাদের মনের কথা আমাকে বলতে পারে। সেই জন্য সাধারণ মানুষ এবং সকল স্তরের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, তারা আমাকে ভালোবাসে, এটা আমি মনে করি। নির্বাচন হবে এবং নির্বাচনের পরিবেশ আছে, সারা বাংলাদেশেই নির্বাচনী হাওয়া বসছে এবং আমরা মনে করি যে যে কোনো সময়ের চাইতে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন এই বর্তমান সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন তারা অনুষ্ঠান করবে, যা বিশ্বে একটা সুষ্ঠু নির্বাচন হিসাবে রোল মডেল হিসাবে পরিচিত হবে, এটা আমি বিশ্বাস করি।